বারে নির্বাচনের সময় আপনি যাকে নির্বাচিত করতেছেন, জানেন শামসুল ইসলাম সাহেবের নামে 1 নম্বর হলরুম নাই, 1 নম্বর তাকে চেনেন? কখনোই আগে আমরাও ছোটবেলায় দেখে আসছি, কোর্টে যাইতাম, মিষ্টি খাওয়াতো, সে কোনোদিন দেখতো না যে ওর বাবা অমুক পার্টির মন্ত্রী, ওর বাবা অমুক পার্টি করে, না, কে খাওয়াতো না খাওয়াতো আমরা জানতামই না। সবার আগে আমাদের পরিচয় ছিল আইনজীবী। বার হচ্ছে যতক্ষণ আপনাদেরকে, আমার এটা ব্যক্তিগত কথা, বার যদি শক্তিশালী না হয় কোনোদিন বিচার বিভাগ স্বাধীনতা পাবে না, পাবে না, পাবে না। বার যদি দলীয়করণ থাকে কোনোদিন পাবে না। বারের প্রেসিডেন্ট সেক্রেটারির কাজটা কি? সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট সেক্রেটারির কাজটা কি? কাজটা হচ্ছে এই বারটা ভালো মতো চলে। এই যে আমি 3টা কথা বললাম, আমাদের প্রেসিডেন্ট সাহেব উনি কি, উনিও তো লয়ার, উনিও তো যাচ্ছেন একই কাজই তো উনিও করতেছেন। তো উনি কি সবাইকে ডেকে এরকম আলোচনা করে কিভাবে এই বারটাকে ইফেক্টিভ করা যায়, কোর্টটাকে ইফেক্টিভ করা যায়, সেটা করতে পারেন না পারেন না? সমস্ত সরকারের সময় আইনমন্ত্রী হয় উকিল থেকে, যে ওই চেয়ারে বসে গেলাম আর ওকালতের জীবন আমি ভুলে গেলাম, তাহলে দোষটা কার? আরো শোনেন, স্ট্যাম্প থেকে বছরে কত কালেকশন হয় জানেন? 11,000 কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি থেকে কালেকশন হয় 11,000 কোটি টাকা। আর আপনার বাজেট কত বললেন? দেন, আপনি মামলা করে দেন। আমার স্ট্যাম্প আমার জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্সের জন্য খরচ করতে হবে। এই টাকা সরকার অন্য খাতে ব্যয় করতে পারবে না। শোনেন, নিজের পরিবর্তন, 71 ভবন, 2 লিফট, কি মারামারি! এখানে জজ সাহেবের এমন এক ইয়া হয়ে গেল যে যে আগে প্রথমে ওখানে যেতে পারে তাই মনে হয় প্রধান বিচারপতি হয়ে যাবে। দেখিনি আমরা এইসব দলাদলি? দেখছি না দেখি? কিছু লোক গেলে এখনো দেখি চেয়ার থেকে মনে হয় ওনারা লাভ দিয়ে নেমে কি রিলিফ চাই দিয়ে দিব।